ধর্মনগরে শুরু হলো ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান একে নন্দীর ম্যাজিক শো। ধর্মনগরে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ম্যাজিক শো। ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান একে নন্দীর ম্যাজিক শো এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো শুক্রবার 9ই জানুয়ারি সন্ধ্যা 6:30 নাগাদ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এরপর বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মন্ত্রী টিঙ্কু রায় এবং উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ম্যাজিক শো শুরু হতেই দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। পুরো হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। ম্যাজিশিয়ান একে নন্দী একের পর এক চমকপ্রদ ম্যাজিক দর্শকদের মুগ্ধ করে রাখে। ছোট বড় সকল বয়সের দর্শকদের কাছেই ব্যাপক সাড়া ফেলেছে এই শো। উল্লেখ্য, এই ম্যাজিক শো আজ ও আগামীকাল ধর্মনগরে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার দাদা চন্দন পাল মহোদয় সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ইংরেজি নতুন বছর সকলের ভালো কাটুক এবং সকলেই যেন ভালো থাকেন, ঈশ্বর যেন সকলকে ভালো রাখেন এই কামনা করছি। আমরা যেখানে যে জন্য আমরা সবাই সমবেত হয়েছি বা এখানে প্রবেশ করেছি হলে, ভারত বিখ্যাত জাদুঘর একে নন্দী মহোদয় আজ আমরা এখানে জাদু দেখব। ছোট যারা আছে এখানে 7, 8, 10 বছরে, আমরাও যখন এরকম বয়সের ছিলাম, আমাদেরও জাদুর প্রতি একটা আলাদা প্রেম ভালোবাসা, এরকম একটা আকর্ষণ মনে হতো আমিও বোধহয় সেটা করতে পারব। কিন্তু জাদু এরকম একটা বিষয়, যিনি শুনছেন আমাকে, অর্থাৎ যিনি জাদুকর আজকে যিনি এই ম্যাজিকটা দেখাবে, তিনি হয়তো শুনছেন আমার কথাটা, যে এটা এত প্রয়াস, অর্থাৎ এত বেশি এটার জন্য কঠোর তপস্যা করতে হয়, এত বেশি প্র্যাকটিস করতে হয়, তারপরেই এটা ম্যাজিক হয়ে যায়। আমরা বলি না যে এই কাজটা ম্যাজিকের মতো হয়ে গেছে, অর্থাৎ ম্যাজিক তখনই হয় এটা করতে করতে, মানে এইভাবেই তার প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ম্যাজিকে রূপান্তরিত হয়। তো এর জন্য এটা খুব সাধারণ বিষয় নয়। এর জন্য এখানে কঠিন যে সমস্ত জাদুগুলো হবে, অর্থাৎ আমরা যেগুলো দেখে শিউরে উঠবো, সেই জাদুগুলো যেন বাড়িতে আমরা ছোট ছেলেমেয়েরা যারা আছে তারা যেন এটা প্র্যাকটিস না করে বা এটা করার প্রয়াস না করে, কারণ সেটাতে হয়তো কোনো ক্ষতি হতে পারে। আর বাকি যেগুলো আনন্দদায়ক অনেকগুলো জাদু হবে, খুব ইজি, যেগুলো আমরা দেখবো সেগুলো তো আমরা সকলেই করতে পারি। অনেকেই যারা স্মার্ট, আমার থেকে বেশি যারা ভালো বোঝেন এই ধরনের, কারণ জাদু হচ্ছে একদিকে প্র্যাকটিস আর একটা হচ্ছে টেকনোলজি, এই দুটোর সংমিশ্রণে কিন্তু জাদু আমরা দেখি যেটা। এর জন্য আমি বলবো ছোট যারা আছে তারা যেন কঠোর যেগুলো আছে সেগুলো যেন তারা প্র্যাকটিস না করে। যিনি করছেন জাদুটা দেখাবে একে নন্দী স্যার, তিনি একজন রাষ্ট্রপ্রেমী মানুষ, রাষ্ট্রকে ভালোবাসেন এবং এরকম একজন প্রখর রাষ্ট্রবাদী মানুষ বলতে পারি। উনি জাদু করলেও রাষ্ট্রের প্রতি ভালোবাসা, দেশের প্রতি, মানুষের প্রতি, এই শহরের প্রতি ভালোবাসা, তিনি এর জন্যই তিনি বারবার তিনি চেষ্টা করেন যে এখানে যেন জাদুর শোটা করতে পারেন। তিনি আগরতলা বা সারা দেশেই করে থাকেন, কিন্তু ধর্মনগরের প্রতি আলাদা একটা ওনার ভালোবাসা, ধর্মনগরের প্রতি একটা টান, যেহেতু এখানকার তিনি চান যে এখানে যেন এই শোগুলো তিনি করতে পারেন এবং এখানকার মানুষকে সেটা দেখাতে পারেন। যাই হোক, আমাকেও আমন্ত্রণ করলেন, আমিও আজকের এই শোয়ে উপস্থিত হলাম। এটা দেখার আমারও সৌভাগ্য হলো, আমিও দেখবো। আপনারা ভালো থাকবেন, সকলকে আবারও শুভেচ্ছা জানাই। আর একটা কথা বলবো, এই যে জল গাছে আমরা জল সিঞ্চন করলাম, এটার প্রধান কারণ হলো এই বৃক্ষের প্রতি ভালোবাসা বা বৃক্ষ বাঁচানো, এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা জল দিয়ে থাকি। আমি এই কথাটা এর জন্য বলছি, যাই করি আমাদের জীবনে তার একটা লক্ষ্য স্থির করতে হয়। দেখবেন এই জল দেওয়াটা যদি আমি বলি, এই জল দেওয়ার কারণ হলো এই গাছ বাঁচানো। কিন্তু এই গাছ বাঁচানোর কথাটা আজ থেকে প্রায় 52 বছর আগে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছে। 1973-তে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। তো সেই 1973 থেকে যদি দেখুন তাহলে প্রায় 50 বছর আমরা পার করে ফেলেছি। কিন্তু এই 50 বছর ধরেই প্রত্যেক বছর জুন মাসে 5 জুন আসলেই বিশ্ব পরিবেশ দিবস মানানো, সকলে মিলে গাছ লাগানো,
স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি আমরা যারা আছি, রাজনীতি যারা করি, আধিকারিক যারা আছে, সকলে মিলে আমরা গাছ লাগিয়ে থাকি। এখন ভাবুন বেশি দূর যাওয়ার দরকার নেই, বিডিআই স্কুলটা এবং গার্লস স্কুলটা, এটারও ক্যালেন্ডার কারিকুলাম গাছ লাগাতে হবে। তো প্রত্যেক বছর এখানেও গাছ লাগানো হয়ে থাকে। এখন ভাবুন সেই 50 বছরেরও যে লম্বা সময়ের যে অনুষ্ঠানটা, প্রত্যেক বছর যদি 5-7টা গাছ লাগানো হয়ে থাকে, তাহলে বিডিআই স্কুলের সামনে 200-250 গাছ হওয়ার কথা ছিল। মানে 200-250-300 গাছ থাকার কথা ছিল, কিন্তু গাছ কোথায়? গাছ তো নেই। কারণ গাছ লাগানোর জন্য আমরা লাগিয়েছি, অনুষ্ঠান করার জন্য করেছি। পত্রিকায় আসতে হবে, ক্যালেন্ডার কারিকুলামে সেটা লেখা আছে, এটাকে আমাদের করে দেখাতে হবে আমাদের উন্নতকে, যে আমরা করেছি সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান। সেরকম ভাবেই আমরা করে আসছি 50 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু গাছ বাঁচানোর জন্য কোনো সংকল্প নেই। এর জন্য যাই কিছু করবো আমাদের জীবনে, তার লক্ষ্য থাকা চাই, সংকল্প থাকা চাই, তবেই দেখবেন সেটা সার্থক হবে। এর জন্য প্রধানমন্ত্রী এবার স্লোগান দিয়েছে যে মাকে না একটে, অর্থাৎ মাকে যেভাবে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধাটা, ঠিক সেভাবেই যেন বৃক্ষরোপণটা করি, তাহলে বৃক্ষটা হয়তো বাঁচানোর আমাদের প্রয়াস থাকবে। এর জন্যই আমরা জল সিঞ্চন করলাম। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যাই কাজে যে আজ দাবিটা হবে বা ম্যাজিকটা আমরা দেখবো, এই ম্যাজিকটার প্রতি যারা শেখার ইচ্ছা, যারা শিখছে বা শেখার জন্য তৈরি হচ্ছে, এখানে অনেক ছোটরা আছে যারা ভাবে আমিও এই ম্যাজিকটা করবো, তার জন্য যে আমাদের সংকল্প থাকতে হবে, আমাদের লক্ষ্য থাকতে হবে, তবেই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর নতুবা সেটা আমার মতো, আমিও ছোটবেলায় ভাবতাম আমিও যাবো শিখবো, কিন্তু কিছু শিখতে পারিনি, এই রকমই হবে। যাই হোক, সবাইকে আবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকবেন সবাই।